হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আমি চাই না ধরনের ভিডিও রিয়াক্ট করতে, পার তোমরা বারবার সাজেস্ট করো আমাকে, আর কেনই বা করো আমি সেটা জানি গাইস, ঠিক আছে। বাট আমার কাছে সত্যি প্রিয় ছিলেন ইনারা, বাস্তব কথা। বাট জুবিন গার্গের মারা যাওয়ার পর গাইস জিনিসটা আরও বেশি শোকাহত হয়ে আছে আমি বিষয়টা নিয়ে। আর দ্যাটস ওয়াই আমার ইচ্ছে করে না বাবার গানগুলো শুনতে, কারণ ইদানিং এত পরিমাণে শুনে নিয়েছি আমার জাস্ট ট্রমা কাজ করছে, যা মাথা থেকে যাচ্ছে না গানগুলো। বাট তাও তোমাদের রিকোয়েস্ট, তাদের গাওয়া কিছু গান আর গেস্ট লিস্টের অনেকজন থাকবে যাদেরকে আমি আগে পরে রিয়াক্ট করিনি গাইস। ফ্রম দি চ্যানেল সিনেমা ভিডিও থেকে আজকে রিয়াক্ট করবো অকালে মৃত্যু হওয়া বিশ্ববিখ্যাত 10 জন গায়ক গাইস। তার মানে দেখতে পাচ্ছ অনেকজনই রয়েছে, মাইকেল জ্যাকসন, জুবিন গার্গ, এক্সটেন্টেশন, আইয়ুব বাচ্চু, কে গাইস, ও বড় বড় লিজেন্ডারি নাম গাইস। তো সময় নষ্ট করার সুযোগ আমাদের ভিডিওটা আজকে রিক্স করে চলো। ওফ, প্রথমে আমাদের কিং অফ আসাম, কিং অফ ইন্ডিয়া গাইস, দ্য হামিং কিং অফ দ্য ওয়ার্ল্ড জুবিন গার্গের গান শুনবো আমরা এখন। আই গেস মায়াবিনী, এটা যত সম্ভব মনে হচ্ছে। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, মুঝসে ফির না রুঠনা, কভি কहीं না ছুটনা মেরা কো। মানে পরপর আমার বেস্ট, আমার কাছের মানুষ হারিয়েছে, আমার এমন ফিল হয়, ঠিক আছে। যে দুটো নাম ফার্স্টে আসলো গাইস, এক্সটেন্টেশন গাইস, ইয়াং জেনারেশনের লাভ, সত্যি কথা বলতে গেলে। Baby, I don't understand this. You're changing, I can't stand. আজকের ভিডিওতে আমরা জানবো অকালে মৃত্যু হওয়া বিশ্ববিখ্যাত 10 জন গায়ক সম্পর্কে, যাদের গান একসময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল সারা বিশ্ব জুড়ে, কিন্তু তাদের হঠাৎ মৃত্যু যেন তাদের সঙ্গীত জীবন থামিয়ে দেয় মাঝপথেই। একাকাশে তারা তুই, একা গুনিস নে, গুনতে দিস তুই। আইয়ুব বাচ্চু মারা যাওয়ার পর আমি জানি না কেন, বাট বাংলা দেশের যে মিউজিক ইন্ডাস্ট্রি সেটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে গাইস। ওনার একটা ভিন্ন রকম জনরা ছিল। আইয়ুব বাচ্চুর সাথে কথা বলছি গাইস, তো আমরা প্রেডিক্ট করতে পারবো না যদি কি লেজেন্ডারি একজন ব্যান্ড আর্টিস্ট বলো, কম্পোজার বলো, সিঙ্গার বলো গাইস, প্লেব্যাক সিঙ্গার বলো, কি লেভেলের ছিল গাইস। ভুলটা হচ্ছে শুধু মানে জাস্ট ওনার নামটা সেভাবে ফাটেনি, বাস্তব কথা, ঠিক আছে। যেভাবে নর্মাল বাইরের ওয়েস্টার্ন সিঙ্গারদের ফাটে, ঠিক আছে। এনার কথা কি বলবো ভাই, এনার সবাই মানে যদি হয় না যে অনেকে বলবে যে সব থেকে বেশি ফ্যান ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সব থেকে বেশি ফ্যান লিওনেল মেসি আছে, ড্রেক আছে, তোমার ট্র্যাভিস স্কট আছে, টেলর সুইফট আছে, এড শিরান আছে, বাট মাইকেল জ্যাকসনের অরা গাইস, ইনফিনিটি, আনম্যাচেবল গাইস। তো আমাদের লিস্টে কোন কোন গায়ক রয়েছে তা জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও। চলুন শুরু করা যাক। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে ভারতের বিখ্যাত গায়ক কে। तेरे एहसासों में भीगे लम्हातों में मुझको डूबा। কের পুরো নাম কৃষ্ণ কুমার পুন্নাথ। তিনি ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় প্লেব্যাক সিঙ্গার। दिल इबादत कर रहा है, धड़कने। এই গানগুলি গাওয়া সম্ভব গাইস? আর কি আসবে এই গানগুলো গাইস? এই সমস্ত লেজেন্ডারি সিঙ্গারদের মৃত্যু যে হঠাৎ আকস্মিক ভাবে হয় গাইস, এটাই আমার কাছে অজানা, যে এরকম করে কেন, এরকম করেই বা কেন তাদের শেষ পরিণতি এমন হবে কেন, ঠিক আছে। मेरी सुन जो भी कितने पल जियूं, उन्हें तेरे संग जियूं। হিন্দি সহ বিভিন্ন ভাষায় তার প্রাণবন্ত কণ্ঠের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। বলিউডের অসংখ্য চলচ্চিত্রে তিনি উপহার দিয়েছেন সুপারহিট সব গান। देखो जहां में नीले नीले आसमां तले, रंग नए नए हैं जैसे। এর পাশাপাশি তার ভার্সাটাইল এবং ইমোশনাল গানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। तेरा ही साथ मांगना, तेरी ही बाह थाम। সকালে গানটা গাচ্ছিলাম গাইস হোম থিয়েটারে জোরে চালিয়ে। ওফ কি গলা! मुझे जाना अब सभी उन ख्वाबों को तू खुद ही तोड़ दे, वो पिया है ना।
1968 সালে দিল্লিতে জন্মগ্রহণ করা এই কিংবদন্তি 2022 সালের 31 মে 53 বছর বয়সে কলকাতায় একটি লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং পরে মৃত্যুবরণ করেন। এরপর রয়েছে ভারতের আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো। ইয়া আলী গান খ্যাত জুবিন গর্গ ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। অসমিয়া, বাংলা ও হিন্দি এই 3 ভাষাতেই তিনি ছিলেন সমান জনপ্রিয়। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার। বাংলা চলচ্চিত্রেও বাট সবথেকে খারাপ লাগে জুবিনদার এই বিষয়টা যে উনি যে টলিউড ইন্ডাস্ট্রিটাকে একটা লেভেলে তুলে দিয়েছিল, ঠিক আছে, সেরকম ভাবে তাকে কিন্তু সেই উনার মৃত্যুর পর কিন্তু সেরকম ভালোবাসা দেয়নি কিন্তু কেউ, গাইস। মৃত্যুর আগে তো না কেউ তো মূল্য দেয়নি, বাট মৃত্যুর পরেও যে একটা হয় না যে টলিউডের গান আমরা কেন শুনতাম, দেবের গান কেন শুনতাম, গলা তো দেবের না গাইস, গলা তো জুবিনদা। কিন্তু একটা কথা টলিউড ইন্ডাস্ট্রিতে কেউ মুখ দিয়ে বার করেনি জুবিনদা যখন মারা যান। হাই রে দুনিয়া রে গাইস, হাই রে দুনিয়া। এত বড় নামি দামি সিঙ্গার, ঠিক আছে, যিনি বলিউড ত্যাগ করেছেন, বড় ইন্ডাস্ট্রি ত্যাগ করেছেন, টলিউড ত্যাগ করেছেন, জাস্ট উনি আসামের রাজা হয়েছিলেন যে যদি প্রোডাকশনে যদি কোনো কেউ আসে, রেকর্ডিং যদি করতে হয়, আমার বাড়িতে, আসামের বাড়িতে এসে রেকর্ড করবে গাইস, ঠিক আছে। ওনার ভালো রাখছেন এসব জিনিস। নেপোটিজম ওয়ার্ড ওনার কাছে কখনো উনি সামনে আসেনি বিষয়গুলোতে কখনো, বাট না, উনি সেই সম্মান পেয়েছেন। পৃথিবী বিখ্যাত মাইকেল জ্যাকসনের পরে যদি কেউ মৃত্যুর পরে এত মানুষ একত্রিত, সেটা হচ্ছে একমাত্র জুবিন গার্গের ফুনারালে গাইস। গ্রেট ম্যান, গ্রেট ম্যান। তার অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় গান রয়েছে। মন ভাঙায় না যায় না ব্যথা ভোলা তোমার আমার প্রেম আমি আজও এই সমস্ত মুভিগুলো হিট হতোই না যদি জুবিন দা গলা না দিত গাইস গানে। বুঝিনি ভালোবাসা কেন এত অসহায়। এমন কোনো ছিল না যে গানটা, মুভিটা তো কষ্ট ছিল, মুভিটার অ্যাক্টিং বলো, রাহুল প্রিয়াঙ্কার অ্যাক্টিং দুর্দান্ত ছিল, বাট ওই পিয়ারে যে শুটটা দেয় জুবিনদার, ওটা শুধু মুভির জন্য না গাইস, ওটা জুবিনদার গলার জন্য মুভিটা এতটা এখনো পর্যন্ত কষ্ট দেয় গাইস। শুটটা গাইস খারাপ লাগছে, প্রচন্ড খারাপ লাগছে, ঠিক আছে, আমি জাস্ট কি বলবো। যদি কার হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে। আমি হিন্দি গানের জগতে ইয়া আলী গানটির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। ये दिल बन जाए पत्थर का ना इसमें এবং এই গানের জন্য অর্জন করেন গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ও স্টারডাস্ট অ্যাওয়ার্ড। তারপর 1972 সালে জন্ম নেওয়া জুবিন গর্গ 2025 সালের 19 সেপ্টেম্বর মাত্র 53 বছর বয়সে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনাবশত মৃত্যুবরণ করেন। সো এরপর রয়েছে XXX টেনশন। Maybe I don't understand this. You're changing, I can't stand it. তিনি ছিলেন একজন আমেরিকান জনপ্রিয় র্যাপার। Shawty look good in the moonlight. All these pussy niggas so by mine. Spotlight, moonlight. তিনি মূলত 2017 সালে তার যুগান্তকারী রেকর্ড লক অ্যাট মি গানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। I like bitch who is your mess, ayy. Can't keep my dick in my pants, ayy. My bitch don't love me no more, ayy. এছাড়াও তার সঙ্গীত ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন বেশ কয়েকটি সফল ও বহুল শ্রুত হিট গান। Tell the feeling like I'm trapped in my damn mind. Tell the feeling like I'm rapping a damn lie. Tell the feeling like my life is a damn game. তবে দুঃখজনক বিষয় হচ্ছে XXX টেনশন 2018 সালের জুন মাসে মাত্র 20 বছর বয়সে তাকে গুলি করে হত্যা করা হয়। তো তারপর রয়েছে এন্ড্রু কিশোর। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি। বাংলা গানের প্লেব্যাক মানে লিস্টটা কেমন হয়ে গেছে গাইস, XXX টেন্টেশন থেকে স্যার এন্ড্রু কিশোর গাইস, ওয়াও। সম্রাট হিসেবে পরিচিত এন্ড্রু কিশোর ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীতের এক কিংবদন্তি নাম। তুমি চাঁদের জোছনা নাও ফুলের উপমা নাও এগুলো হচ্ছে লেগেসি গান, এগুলো গাইস, বাস্তব কথা, ঠিক আছে। নাও কোনো পাহাড়। বাংলা সিনেমার ইতিহাসে তিনি উপহার দিয়েছেন সর্বাধিক হিট প্লেব্যাক গান। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে
হায়রে মানুষ রঙিন ফানুষ ডাক দিয়াছে দয়াল আমারে, আমার সারা দেহ আমার বুকের মধ্যখানে। হায় রে মানুষ রঙিন ফানুষ টম্পুরাইলে টুসে ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ হে গো মাটি তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয়। এই গানগুলো কখনোই পুরনো হবে না, প্রজন্মের পর প্রজন্ম ধরে সমান জনপ্রিয় থাকবে। কিন্তু 1955 সালে জন্ম নেওয়া এন্ড্রু কিশোর 2020 সালের 6 জুলাই ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে 65 বছর বয়সে মারা যান। এছাড়াও এরপর বাংলাদেশের লিজেন্ড সিঙ্গার আইয়ুব বাচ্চুর কথা না বললেই নয়। আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই। আইয়ুব বাচ্চু ছিলেন একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী, গীতিকার এবং দেশের অন্যতম জনপ্রিয় গিটার বাদক। কেউ না চলে বন্ধু আমায় একা। রক ব্যান্ড LRB এর প্রতিষ্ঠাতা ও প্রধান ভোকালিস্ট হিসেবে তিনি শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ করেন। আজ কবিতা অন্য কারো দুহাত সে চলচ্চিত্র, ব্যান্ড এবং একক অ্যালবাম সব মিলিয়ে তিনি উপহার দিয়েছেন হাজারো জনপ্রিয় ও চিরস্মরণীয় গান। তুমি কি দুঃখ চেনো চেনো না, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। 1962 সালে জন্ম নেওয়া এই অনন্য শিল্পী 2018 সালের 18 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 56 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এরপর আমাদের লিস্টে রয়েছে বিশ্ববিখ্যাত শিল্পী মাইকেল জ্যাকসন। কিং অফ পপ। মাইকেল জ্যাকসন ছিলেন একজন আইকনিক আমেরিকান গায়ক, যাকে সারা বিশ্ব পপের রাজা নামে চিনত।